হাতে করা বেলামে। New Zealand Dairy, excellence in quality. এই নিপা, আমার ব্যাগ কই, ঘড়ি কই? ক্ষুধা লাগছে, নাস্তা খাবো। নিপা, নিপা। আরে বাবা, হইছে সকালটা কইলে। এনা তোমার ব্যাগ। দাও, থ্যাংক ইউ। ছিল শুরু করে দেখ। ক্ষুধা লাগছে, নাস্তা খাবো, দাও। আগে বসো, বসো। দিচ্ছি, মা দিচ্ছি। বসো, বসো, বসো। দেখি, হ্যাঁ। আম্মা আমাকে দাও। বিসমিল্লাহ। দিচ্ছি, মা এই যে। আমার ঘড়ি কই নিপা? আহা, দাঁড়াও না, দিচ্ছি তো ঘড়িটা। মা, দেখি, বিসমিল্লাহ। দাঁড়াও। এই নাও। ও, এখানে ছিল? থ্যাঙ্কস। এইখানেই থাকে, কখনো তো দেখো না। আচ্ছা শোনো, আসার সময় কিন্তু বাজার করে নিয়ে আসবা। ঠিক আছে। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। দেখি মা, জানি। চেঁচে নেই। ঠিক অফিস থেকে তাড়াতাড়ি ফিরবা। ওকে। আর যত বিজি থাকো, ফোন দিলে কিন্তু ফোনটা ধরো। ধরবো। পানি আরেকটু খাবো। খাবার খাইছি। আরেকটু যা কি খাবা না খাবা না। একটু আচ্ছা ঠিক আছে। ও তোমার ব্যাগ এই যে মা, ব্যাগ নাও। ঠিক আছে, বসো 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 বসো। চলো মামনি, তুমি একটু নিচে যাও, আমি আসতেছি। আসি। আচ্ছা, সাবধানে যাও। ঠিক আছে। স্যার আমাকে ডেকেছেন? ও আতিক, প্লিজ বসো। বলেন স্যার। তুমি তো আমাদের কোম্পানির অবস্থা জানো। গত বছর আমরা তেমন একটা প্রফিট করতে পারি, যার জন্য নিচের দিকে বিভিন্ন পজিশনে অনেক কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। আমাদের এখন ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল মিলে 6 জন ম্যানেজার। এখন কোম্পানির যে অবস্থা, কোনো জায়গাতেই একজনের বেশি ম্যানেজার লাগবে না। এমনকি হেড অফিসও হয়তো বা এখানে থাকবে না, ফ্যাক্টরি থেকে অপারেশনস চলবে। আমি খুব সরি, এখানে 2 মাসের বেতন আছে। কালকে থেকে তোমার আর আসার প্রয়োজন নেই। স্যার বুঝলাম না, মানে হুট করে আমার আসার প্রয়োজন নাই। আমি কি কোনো ভুল করেছি স্যার? না না, তুমি কোনো ভুল করনি। তুমি খুবই ভালো একজন অফিসার, তোমার কাজে আমি সন্তুষ্ট। আমি তোমার জন্য অনেক ফাইট করেছি, বোর্ডে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বাট আমি পারিনি। কিন্তু স্যার মানে আমাকে চলে যেতে বলতেছেন, আমি কোনো ভুলও করি নাই। মানে এটা কি হলো? এটা তো কোনো রুলসের মধ্যে পড়লো না স্যার। শোনো, এটা একটা প্রাইভেট অফিস। প্রাইভেট অফিসে সব কিছু রুলস মানে হয় না। তারপরও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা কন্ডিশন ছিল, যে কোনো সময় তোমাকে কোম্পানি 2 মাসের বেতন দিয়ে ডিসকন্টিনিউ করতে পারে। আমি চেষ্টা করেছি, পারিনি। আর এখন আমার মনে হচ্ছে আমারও বোধহয় অফিসে থাকা হবে না। আমি যদি অন্য কোথাও জয়েন করি, ডেফিনেটলি আমি তোমাকে ডাকবো। আপাতত সরি বলা ছাড়া আমার কিছু করার নেই। থ্যাংক ইউ স্যার, আপনি আমাকে কথা বলছেন। দোয়া করবেন আমার জন্য স্যার। আসসালামু আলাইকুম। নীরা, ভিডিও বন্ধ করো। কেন? তোমার ভিডিওতে আমি থাকতে চাই না। কেন? কারণ তুমি ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দাও, এটা আমার পছন্দ না। একটু থাকো না, তুমি না আসলে আমি কি দিয়ে ভিডিও করব? তুমি কি দিয়ে ভিডিও করবে আমি জানি না, আমি তোমার ব্লগে থাকবো না। না প্লিজ থাকো, একটু থাকলে আর মা আমাকে ডিস্টার্ব কি হয়েছে? মা মেয়ে কি নিয়ে ঝগড়া করতেছো? দেখো না বাবা, আম্মু আমার সাথে ভিডিও করতে চাচ্ছে না। কেন? তোমার মেয়ের ভিডিওতে থাকতেছো না কেন? কি সমস্যা? তোমার এত ইচ্ছে হলে তুমি থাকো। হ্যাঁ
চলো না তুমি, আমি ব্লগ করি। মামনি, আমার চেহারা দেখছো, আমার অবস্থা দেখছো? আমি গেমে টায়ার্ড হয়ে গেছি। এখন তোমার ব্লগে থাকলে কেউ তোমার ব্লগ দেখবে না। তুমি বারান্দায় যাও, আমি ফ্রেশ হয়ে তোমার ব্লগে আসতেছি। ঠিক আছে, যাও লক্ষ্মী পাখি। যাও। কি হয়েছে? মুড অফ কেন? না, আমাকে হুট করে 2 মাসের স্যালারি দিয়ে বললো কালকে থেকে অফিসে না যেতে। ও মা, এটা কি মগের মূল্য নাকি? কথা নেই বার্তা নেই, চাকরি থেকে ছাঁটাই করে দিবে? কি করবা নিপা, এটা প্রাইভেট জব, এখানে যখন তখন চেক করে দেওয়া যায়, কোনো ফিক্সড রুলস নাই। আরে বাবারে, বাসা ছাড়ার আগেও তো 3 মাসের একটা নোটিশ দেয় না? তো চাকরির ক্ষেত্রে দিবে না? কি করব, তারা অ্যানুয়াল বাজেট হিসাব করে দেখলো যে তারা কুলাইতে পারতেছে না, অনেককে ছাঁটাই করে দিছে, আমিও তাদের একজন। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, একটা গেছে দেখবা আরেকটা পেয়ে গেছো। তুমি তো জানোই এই চাকরিটা আমি কত কষ্ট করে পাইছি। জব মার্কেটের যে অবস্থা, অন্য একটা চাকরি কিভাবে ম্যানেজ করবো বুঝতেছি না। আল্লাহ ভরসা, এটা দিছে না আল্লাহ, দেখবা আরেকটা দিয়ে দিছে। একদমই মুড অফ করো, ঠিক আছে? যাও ফ্রেশ হও না, আমি তোমার খাবার দিচ্ছি, আসো। হ্যাঁ, কই পাও এই পাওয়ার তুমি বলো তো? তোমার পাওয়ারের কারণে আমি অনেক এনার্জি পাই লাইফে। তুমি আর তোমার মেয়ে আমার পাওয়ারটা দাও। এখন যাও ফ্রেশ হও, ফ্রেশ হও, আচ্ছা। ঠিক আছে, ওকে। আমাকে দিয়ে হবে না, বুঝছো? এতগুলা চাকরি খুঁজলাম, তো চাকরি তো নাই, বুঝতেছি না যে কি করবো। মনে হইতেছে আমি একটা ব্যর্থ বাবা, একটা ব্যর্থ স্বামী। এইভাবে কেন বলতেছো? যুদ্ধ শুরু হওয়ার আগে যদি হেরে যাও তাহলে কিভাবে হবে? যেখানে যুদ্ধ জেতার কোনো সম্ভাবনা নাই, সেখানে যুদ্ধ করে কি করব? 3 মাস ধরে কষ্ট করতেছি, চাকরি খুঁজতেছি, কোথাও চাকরি নেই, বাজারটাও ঠিক মতো করতে পারতেছি না। মেয়েটা একটা মুরগি খাইতে চাইছে, সেই মুরগিটা আমি কিনতে পারতেছি না। মামা তারা পিছে পিছে ঘুরতেছে, বাড়িওয়ালা দেখলে বাড়ি ভাড়া কথা বলে, নদীর দোকানের থেকে পালায় বেড়াইতেছে। আমি তো এরকম জীবন চাই না, আমি বুঝতেছি না আমি কি করব। এত চিন্তা করো না, কিছু একটা হবে। নিপা, আমি ভাবলাম গ্রামের বসত বাড়িটা বিক্রি করে দিব, যে টাকাটা পাবো একটা ছোটখাটো ব্যবসা করব, আর আমাদের পরিবার কিছুদিন তো ভালো থাকতে পারবো। কি বলতেছে এগুলা তুমি? তুমি ভাইয়াকে দেখো নাই ব্যবসা করে লস খেয়ে বসে আছে? তুমি কি ব্যবসা করছো এর আগে? তোমার তো কোনো এক্সপিরিয়েন্সও নাই। যদি লস খাও তখন কি হবে আমাকে বলো। আতিক, তোমার বসত বাড়ি, শেষ সম্বল, এটা বিক্রি করো না। কিছু একটা হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। এখন উঠো, যায় ফ্রেশ হও, যাও। মীরা কই? ও দোতলায় ভাবির পিচিটার সাথে খেলতে গেছে। কিভাবে যে বুঝাবো, মেয়েটার চোখের দিকে চোখ তাকাইতে পারি না। আচ্ছা শোনো না, মীরার স্কুলে বেতনের জন্য বারবার বলতেছিল। জানি তুমি অনেক প্রেশারে আছো, বলে রাখলাম আর কি। এই সময় কিভাবে ম্যানেজ করবো বলো তো? আচ্ছা উঠো, যাও খাবার দিই, ফ্রেশ হও। উঠো। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে
মন ভরা স্বাদে করা পেলাম। New Cemetery, excellence in quality. কেমন আছে? আমি ভালো আছি। আতিক কোথায়? এখন ও তো একটু আগে বাইরে থেকে আসলো, রেস্ট নিচ্ছে। আপনি বলেন না আমাকে। না না, এটা আতিকরে ডাকো। আতিক যা বলার বলবো। আতিক, শোনো তো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি বলবো কিছুই বোঝো না। আজ কয় মাস? 3 মাস পার হয়ে গেল। আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে 3 মাসের ভাড়া দাও না। হ্যাঁ, আমি আমার ভাড়া নিতে আইছি। আঙ্কেল এমন ভাবে বলতেছেন যেন আমরা নতুন ভাড়াটিয়া। কত বছর হয়ে গেছে আপনার সাথে এই বাসায় আছি। নতুন বিয়ে করে বউ সহ এই বাসায় আসছিলাম। আমার বাচ্চাটাও এই বাসায় হয়েছে, ওকে বড় করছি এই বাসায়। আমি তো আঙ্কেল আপনার সাথে শেয়ারও করছিলাম 3টা মাস ধরে একটু ঝামেলার মধ্যে আছি। প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি নিজ হাতে আপনাকে টাকাটা দিয়ে আসতাম। আপনি আমার বউয়ের সামনে টাকাটা চাইতে এখানে চলে আসলেন, এই আমার ইজ্জত থাকলো? তোমার সম্মান থাকলো কি না থাকলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই আমার চলতে হয় না? গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, পানির দাম বাড়ছে। এতগুলো টাকা নিয়ে বাজারে গেলে এত কয়টা বাজার নিয়ে আসা লাগে, আমি চলবো কিভাবে? আমার 3 মাসের ভাড়া আটকাইছো, এখন ভাড়া দাও। আঙ্কেল টাকা চাইলে তো টাকা চাওয়াই যায়, কিন্তু টাকাই তো পৃথিবীর সব না। সম্পর্ক বলে তো একটা বিষয় আছে। আপনাকে আমি রেসপেক্ট করি, আপনি আমাকে স্নেহ করেন, একটা সম্পর্কের একটা বিষয় আছে না? শোনো, এখানে কোনো সম্পর্ক নাই। টাকার সাথে টাকারই সম্পর্ক। আমি তোমার ভাড়া দিয়েছি, তুমি ভাড়া দিবা। আমি বাড়িওয়ালা, আমি ভাড়া নেব, এই ব্যাস। আচ্ছা আঙ্কেল, একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আঙ্কেল, আপনি তো সবই জানেন। আর কয়েকটা দিন সময় দেন, আপনি টাকা পেয়ে যাবেন। 3 মাস কম সময় নাকি? বহু সময় দিছে, আর সময় দিতে পারবো না। এখন টাকা দাও। পারেনি তো খালি একটা জিনিস, ভাড়াটা দাও, ভাড়াটা দাও। কোন সম্পর্কে আছে, একটা ভালোবাসা আছে কিনা মিনিমাম কিছু তো দেখেন না। মানে একটা বাড়ি দিচ্ছেন, ভাড়াটা তুলবেন, এই একটা আচরণ করবেন। কেন এটা বিশ্বাস রাখা যায় না? 3 মাস তো ঝামেলা আছে দেখে আজকে ঝামেলা বিপদে বসে দেখে তো আত্মীয় মারতে আসতেছেন। এই তুমি এত জোরে কথা বলো কেন? ভাড়া ধান আবার বড় বড় কথা বলতেছো। আমার ভাড়া দিবা, তা নাহলে আমি অন্য ব্যবস্থা নেবো। অন্য ব্যবস্থা কি নেবেন আপনি? কি করবেন আপনি বলেন? পুলিশ ডাকে ঘাড়ে ধাক্কা দিয়ে এক কাপড়ে বার করে দেবো। নিপা কি বলতেছো তুমি? শুনছো? সে নাকি পুলিশে দেবে। আমি কি কোনো আসামি, কোনো অপরাধ করছি যে আপনি আমার পুলিশে দিবেন আর জেলে থাকবো? কি এমন অপরাধ করছি? টাকা দিয়ে দেবো বলছি তো। এই ভাড়া দিতে পারেন আবার বড় বড় কথা। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আচরণ দেখছো তুমি তার? মানে তাহলে জেলের আসামি সে পুলিশে ধরা দিবে। আরে ভাই, এই মানুষ কি একটু বিপদে পড়ে না? 3 মাস পর আমি টাকাটা চুরি করে নিয়ে পালা যাবো নাকি বাসা থেকে? তাকে টাকাটা দিয়ে দিব। রোদে রোদে খালি ঘুরছো, ব্যাস গরম ঠান্ডায় জ্বরটা লেগে গেছে। না মা, শোনো আতিক, আমি অত অবিবেচক না। আমার হৃদয়ে দয়া মহব্বত আছে। শোনো, তুমি 15 দিন সময় দিলাম। 15 দিনের মধ্যে যদি আমার টাকা ফেরত দিতে পারো, মানে আমার ভাড়াটা দিতে পারো, তাহলে ফার্নিচার এসে নিয়ে যেও। যাও। আজকে বুয়ার যদি আমি দেখাইছি, সে কখন
এই আজকে আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তা নিপা কোনো খবর না দিয়ে হঠাৎ? ভাইয়ের বাসায় আসতেছি, খবর দিয়ে আসতে হবে ভাবি। না তা দেওয়া লাগবে না। আচ্ছা আসো আসো আসো, দাঁড়াই আসো কেন, আসো। মিল্টন, মিল্টন, এই দেখো কে আসছে। আরে নিপা, আতি ভালো তো? তা হঠাৎ কি মনে করে খবর টবর না দিয়ে? ভাইয়া ওই সারার স্কুল বন্ধ, আমরা তো কোথাও ঘুরতে যাইনি, তো ভাবলাম যে আপনাদের বাসায় ঘুরতে চলে আসি। তাছাড়া নিপা বললো যে ভাইয়া ভাবির বাসায় যাবো, এত বলে যাওয়ার কি আছে। আরে ঠিকই তো বলছে, ভালো ভালো, খুব ভালো বলছে। তা যাও ভিতরে যাও। আর খাবার টাবারের কি অবস্থা? খাবার টাবার আছে বাসায়, না বুঝছি, হবে না। আমি যাই, তোরা তাহলে থাক, আমি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি কিছু দিয়ে আসি। হ্যাঁ আরে ভাইয়া দরকার নেই কিছু, ঘরের মানুষই তো, যা আছে তা দেখাবো। আরে বিরিয়ানি আনতে যাবা কেন? এই গরমের মধ্যে বিরিয়ানি খেলে কারো পেটে হজম হবে নাকি? উদাহরণ টাকা পয়সা নষ্ট। আরে কি করলাম, জামাই এসছে, মামুনি এসছে, ব্যাপার আছে, যাই। ভাইয়া বাসায় যা আছে ডাল ভাত সেটা দিয়ে আমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাই হবে নাকি? আচ্ছা তা যা ভিতরে যা, রেস্টে যা। হ্যাঁ চল চল মা, যাও। মামুনি ভালো আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই কি ব্যাপার বলো তো? আরে ব্যাপার আবার কি, বললো না সারার স্কুল বন্ধ, তাই বেড়াতে এসছে। ঘোরাট আমার কাছে অন্য ব্যাপার লাগতেছে। কি? কোনো বোন তার ভাইয়ের বাসায় জামাইকে নিয়ে কি খালি হাতে আসে নাকি? তারপর তোমার বোনের জামাই বলতেছে স্কুল বন্ধ, বেড়াতে আসছি। স্কুলে মাঝামাঝি সময় কখনো স্কুল বন্ধ থাকে? হ্যাঁ, এই সময় তো বাচ্চাদের পরীক্ষা হয়। আমার মনে হয় কি জানো, কোনো ঝামেলা পাকায় আমাদের বাসায় আসছে। রোমা দয়া করে একটু থামবে, বুনডা আসছে, যাও একটু খাওয়ার ব্যবস্থা করে যাও। শোনো, ভালোই ভালোই বলতেছি, কোনো টাকা পয়সা কিন্তু তুমি ধার দিতে পারবে না। তোমার তো আবার দয়ার শরীর, কেউ কিছু বললে একদম দুঃখে মরে যাও, মনে থাকে জানো? রুমা আর বেশি কথা বলো না তো, যাও। নিপা, এটা কোনো কথা? জামাই এসছে, মামুনি আমার ভাগ্নি এসছে, তুই আমার বোন আছিস, ঠিক আছে, তুই তো কোনো বিষয় না। এরা আসছে, একটা ফোন দিবি না, বাজার করতাম, ভালো মন্দ খাওয়াইতাম, এগুলো হইল। ভাইয়া সমস্যা নেই তো, চোখের সামনে যা আছে দুপুরে খাবার হিসেবে ঠিকই আছে। আর তাছাড়া আমি এগুলো খেতে পছন্দ করি। তোমার চাকরি কেমন চলতেছে? যেভাবে ভালো চলতেছে। তুমি কি অফিস থেকে ছুটি নিয়ে এসছো? হ্যাঁ ভাবি, আমি ছুটি নিতে বলছি, এখানে আসবো তো এই জন্য। খাও না, শুরু করো। মুরগি নাই। আম্মা এখন তো মুরগি নাই, তুমি করলা দেখে নাও। তুমি জানো না করলা ভাজি খাই না, মুরগি ছাড়া তো খাই না। আবার মুরগি আমি তোমার পরে করে দিতেছি, এখন এটা দেখাও। আমার পিতা কি ব্যাপার, আমার ফরিজ মুরগি গরু মাংস ভরা, একটা মুরগি রান্না করতে পারলে না? বুনডা আসছে। মামুনি, করলা দিয়ে খাওয়ার অভ্যাস করো। তোমাদের যে অবস্থা, দুদিন পরে তো করলাও জুটবো না। মানে দেশের পরিস্থিতির কথা কইলাম আর কি। অভ্যাস করো, হ্যাঁ অভ্যাস করো। আহারে, ভাগ্নিটা না খাই চলে গেল। শোনো, পোলাপানকে ছোটবেলা থেকে অভ্যাস করাতে হয়, যা শিখাবে তাই শিখবো ছোটবেলা থেকে, বুঝছো? আমার ইচ্ছে যত ঝামেলা, সব কিছু আমার ঘাড়ের উপর এসে পড়ে। খাওয়াইছে ওরা? খাইতে তো চাইতেছিল না, মাছ দিয়ে পরে জোর করে খাওয়াইছি। শোনো না, তোমার যে চাকরি নাই ভাবি মনে বুঝে ফেলছে। বুঝে তো ফেলবেই, এটা তো রকেট সায়েন্স না, বোঝাটাই স্বাভাবিক। তুমি যখন কোনো বিপদে থাকবা, তুমি যদি গরিব হও, যতই লুকাইতে চাও প্রকাশ হবেই। গরিবদের একটা গায়ের গন্ধ আছে, এটা যে কেউ বুঝে ফেলে। খারাপ লাগতেছে, মনে হইতেছে এখানে আসাটা ঠিক হবে। কী বা করতাম, বছরের পর বছর যে বাসায় থাকলাম
6টা মাসের ভাড়া বাকি ছিল দেখে আমাদেরকে বের করে দিল, একটা ফার্নিচারের নিচে নামাতে দিল। তুমি ভেঙে পড়লে কোথায় যাবে? না, ভেঙে পড়ি নেই, কিন্তু খারাপ লাগে। আমার কারণে আমার স্ত্রী, আমার সন্তান আজকে বিপদে। তুমি এইভাবে কেন বলতেছো? তুমি তো ইচ্ছে করে চাকরিটা ছাড়ো না। নতুন ম্যানেজমেন্ট আসছে, তারা ভাবছে তোমাকে রাখবে না, বাদ দিয়ে দিছে। প্রাইভেট চাকরিতে গেলে তো হয়। তাই বলে এভাবে? জানো নিপা, আমি কোনোদিন কারো ক্ষতি করি নাই। আমার পজিশনে এই কোম্পানিতে আগে যারা চাকরি করছে তারা টাকা সরাইছে, চুরি করছে, আমি কোনোদিন চুরি করি নাই। আমি সবসময় চাইছি আমার স্ত্রী সন্তান হালাল টাকায় থাকুক, হারাম না খাক। কিন্তু দেখো, আজকে আমি পথের ফকির। এতে তো আমার কোনো কষ্ট নাই। অন্যরা দুর্নীতি করছে, ঘুষ খাইছে, হারাম খাওয়াইছে ফ্যামিলিকে, কিন্তু আমার জামাই আমাকে, আমার বাচ্চাকে সবসময় হালাল টাকার উপার্জন খাওয়াইছে। আমি তো খুশি। কষ্ট তো শুধু একটাই, স্কুলের ফি দিতে পারলাম না বলে স্কুল থেকে মেয়েটার নামটা কেটে দিচ্ছে। থাকা খাওয়ারই ঠিক নাই আমার স্কুল। একটা কাজ করো, ওকে কয়েক মাস বাসায় পড়াও, ওর একটা ব্যবস্থা হইলে নতুন করে শুরু করা যাবে। কিরে, কি করতেছস? খেলতেছি মামি। স্কুলে যাস না? না, স্কুলে তো যাই না। তোর স্কুল কি বন্ধ? না, স্কুল তো খোলা। স্কুল খোলা তো স্কুলে যাস না কেন? আসলে পাপাই তো চাকরি চলে গেছে, তাই ফি দিতে পারে না, এর জন্য স্কুলে যাই না। আচ্ছা, এই কাহিনী। হ্যাঁ, এই জন্য। মীরা, পরে খেলো, ডিমটা খাও। এই রাখো। ডিম খাবে মানে? ডিম কোথায় পাইলা? ফ্রিজ থেকে নিছি। ও আবার সকালবেলা ডিম ছাড়া একদম খাইতে পারে না। খাও। দাঁড়াও, তোমার মন চাইলো আর তুমি হুট করে ফ্রিজ থেকে ডিম বাই করে নিলে না? তুমি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? সংসারটা কি তোমার না আমার? ভাবি, একটা ডিম নিয়ে তোমার বিরক্ত করতে চাই না, এই জন্য বলি নাই। তা বলবা কেন? হ্যাঁ, তোমাদের তো গায়ে লাগে না। এক একটা ডিমের দাম কত জানো তুমি? এক একটা ডিমের দাম হচ্ছে 15 থেকে 20 টাকা। তিনজন মানুষ এসে আমাদের ঘরের উপর উঠে আসো। ওই পাশে তোমার ভাইয়ের ব্যবসার অবস্থা খুবই খারাপ। একটু কি তোমাদের বিবেক হয় না? হ্যাঁ, একটু বিবেক হয় না? চোখ কান মুখ একটু খোলা রাখো না, যে এই মানুষগুলা কিভাবে চলতেছে। এত ঝামেলা করতেছো না, মনরা যে কি কয়। না, আমি ডিম খাবো না। মন ভরা স্বাদে গড়া বেলাল। New Zealand Dairy, excellence in quality. এখানে খাড়ায় খাড়া টান লইব কি কি কি? তোমার বোন আর বোনের জামাই কেন আসছে জানো? আরে ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে এসছে। ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে আসে নাই, তোমার বোনের জামাইরা অফিস থেকে উষ্টামেরা বাই করে দিছে। আরে কি বলো না বলো, তুমি আদিককে চিনো? ও কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর রাখো তোমার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রাস্তায় কত ঘুরে বেড়াইতেছে, উষ্টা মারতেছে, খবর রাখো কিছু? না না, এটা শোনো, ঠিক না। তুমি তোমার বোনরে বলবা যাতে বোনের জামাই না তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে হয়ে যায়। তিনজন মানুষ আমার ঘাড়ের উপর খাইতেছে, বুঝতে পারতেছো তুমি কত খরচ? কোনো খেয়াল রাখো তুমি? আরে রুমা, এটা হয়? মুখের উপরে কথা বলা যায়? অবশ্যই বলা যায়, কেন বলা যাবে না? তুমি তোমার বোনদের বলবা তাড়াতাড়ি যেন বোনের জামাইনা বাইরে হয়ে যায়। আর একটা কথা, তুমি কিন্তু ভুলে যেও না, এই বাড়িটা কিন্তু তোমার না, বাড়িটা আমার বাবা। যদি তুমি তোমার বোনকে বলতে না পারো, তাহলে বোনের সাথে তোমারও বাড়ি থেকে বাইরে করে দেব। আরে কি বলো না বলো, তুমি এত মাথা গরম করতেছো কেন? না, মাথা গরম টরম কিচ্ছু না। তুমি ধৈর্য ধরো, আমি দেখতেছি ব্যাপারটা। আমি ধৈর্য ধরতে পারবো না। আমি বলতেছি তুমি তোমার বোনকে বলে দিবা, তুমি যদি বোনের সাথে না যেতে পারো, তোমার আমি বাড়ি থেকে আরে আমি বলবো তো, বলবো আমি তো। দেখো তুমি। রুমা এত এত উত্তেজিত হয় কি?
করো? কিছু না। দুপুরে খাইছো? হ্যাঁ, তুমি খাইছো? হ্যাঁ খাইছি। কি খাইছো? এই তো ভাত ছিল, মুরগির মাছের লেগ পিস ছিল, রুই মাছের পেটি ছিল, সবজি ছিল, ডাল ছিল, আর একটা ফিন্নি খাইছি। এত কিছু খাইছো, টাকা পাইলা কই? আরে আমার পকেটে কি এত টাকা আছে নাকি? ছোটবেলা বন্ধুর সাথে দেখা, বুঝছো, বড় ব্যবসায়ী, সে তো আমার না খাওয়াই ছাড়বে না, তো আমি খাইলাম পেট ভরা। শুধু একটা ব্যাপারে মন খারাপ লাগতেছিল, তোমাদের সারা এত ভালো ভালো খাবার খাইলাম। তুমি কি জানো তুমি মিথ্যা কথাটাও ঠিক মতো বলতে শিখো নাই? এভাবে কেন বলতেছো? তুমি যে দুপুরে কিছু খাও না, এটা কি লেকচার দিয়ে আমারে বুঝাইতে হবে? তুমি না বললেও আমি জানি। তোমার সামনে এখন 10 টাকার বাদাম, আর ওইটাই তোমার দুপুরের খাবার। দীপা, হ্যাঁ তুমি এখানে দাঁড়াইছো কেন? তুমি দেখলা যে সকালে আমার বুয়াটা চলে গেল, কতগুলা কাপড় জমানো, একটু ধুয়ে দিলেও তো পারো। দিচ্ছি ভাবে। একটা কথা বলে কিছু মনে করো না, মানে সব সময় না ছবির মতো এখানে ওখানে টাঙ্গায় থাকলে ভালো লাগে না। একটা জায়গায় আসলে সবার সাথে থাকলে একটু মিলেমিশে থাকতে, ছবি হয়ে থাকবো না। একটু আসো। আসো আসো তো। ইয়া, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলেন ভাইয়া। আচ্ছা, তুমি তো এখনই আসলে, তাই না? জি। কোথায় গেছিলে? অফিসে গেছিলাম। সত্যি সত্যি অফিস থেকে আসছো? জি ভাইয়া, সত্যি সত্যি আমি অফিসে গেছিলাম। কিন্তু আমি তো জানি আতিক, তোমার চাকরিটা নাই। জি। দেখো আতিক, আমি তোমার ওয়াইফের বড় ভাই, তোমার বড় ভাইয়ের মতো, আর তুমি আমার সাথে এভাবে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছ। আরে তোমার যে চাকরি নাই সে কথা আমাকে বলবে তো। ভাইয়া, আমি আপনাকে বলতেই চাইছিলাম, নিপা বললো আপনাকে শুধু শুধু টেনশন না দিই, তাই আর আপনাকে বলা হয়নি। এই যে তোমরা তিনজন হুট করে আমার বাড়িতে চলে আসলা, থাকছো খাচ্ছ, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না? এমনিতে আমার ব্যবসা পাতির অবস্থা ভালো না, আমি তো তোমাদের বসে বসে খাওয়াতে পারবো না। ভাইয়া, নিপা বললো আমাদের যেহেতু থাকার সমস্যা হচ্ছে, 2-1 দিন ভাইয়ার বাসায় গেলে সমস্যা হবে না। রাখো খালি নিপা নিপা নিপা, নিপাতে পাইছো কি? হ্যাঁ, এভাবে বইয়ের আঁচলে তলে বসে থাকলে চলে না। মানুষ হতে হয়, পুরুষ হতে হয়, পুরুষত্ব দেখাও। চাকরি বাকরি চলে গেছে, চাকরি বাকরি খুঁজতে হবে না, চাকরি নিতে হবে না। আমার এখানে আসছো কেন? একদিন একবার খাবে চলে যাবে। আরে পুরুষ হও, একটা ম্যানলি ভাব নিয়ে আসো, আমাকে দেখো। এমনিতে আমার মনের অবস্থা ভালো না, তোমাকে যা বলছি কথাটা মনে রাখো। আমি নিপাকে কোনো কথা বলতে পারবো না, আর 2-1 দিনের মধ্যে তুমি দীপাকে নিয়ে চলে যাবে, বুঝা গেছে? কি হয়েছে? না, কিছু হয় নাই। বলো কি হয়েছে? ভাইয়া জেনে গেছে আমার চাকরিটা যে নাই, আর 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 একটু কথা শোনাইছে। তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? এই বাসার এক মুহূর্ত থাকবো না। কি বলো? আমরা এখন এই বাসার ছেড়ে দিলে কোথায় গিয়ে থাকবো? এবার রেলওয়ে প্ল্যাটফর্মে থাকবো, ফুটপাতে থাকবো। কেন, মানুষ থাকতেছে না? শান্ত হও, আমি 2 মিনিটে থাকতে পারবো, কিন্তু তুমি ওর কথাটা ভাববা না। ও কিভাবে থাকবে? আর তাছাড়া ভাইয়া তো খারাপ কিছুও বলে না। বাবা, আমরা কি মামা বাসা ছেড়ে চলে যাব? আরে, সংসার একটা আজব খেলা। এই খেলায় কেউ বিপদে পড়ে গেলে
আপনজনরা পাশ থেকে চলে যায়, আবার ভালো সময় আসলে সবাই পাশে এসে দাঁড়ায়। তাহলে বাবা এখন আমরা কোথায় থাকবো? এটাই? জি ভাই এটাই। এই টাকা আর কি চান ভাই বলেন? 24 ঘন্টা পানি পাবেন, একটু চাইপা উঠাইতে হবে। 24 ঘন্টা গ্যাসের ব্যবস্থাও আছে, শুধু লাকড়ি দিয়ে তো জ্বালাইতে হবে। যদি পার্সোনাল গ্যাস লাগে সিলিন্ডার কিনে আনবেন, নিজের খরচ। আর শোনেন, মাঝে মাঝে কারেন্ট আসে, মাঝে মাঝে কারেন্ট থাকে না, ঠিক আছে? আর এইটা ভাবতুন, অ্যাটাচ ভাবতুন, ঠিক আছে? একটু শুধু কষ্ট করে পানিটা নিয়ে আসে বই। আর কোনো দরকার হইলে আমার ফোন দেন, অ্যাডভান্স তো দিছেন। জি ভাই, থ্যাংক ইউ। সরি নিপা, মানে এত কম সময়ের মধ্যে এর চেয়ে ভালো কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। সরি বলতেছো কেন? কোনো সমস্যা নেই। অপমান হয়ে রাজপ্রাসাদে থাকার থেকে এই ভাঙা ঘরের মধ্যে রাজরানী হয়ে থাকা ভালো। পাপা, আমরা কি এখন থেকে এখানে থাকবো? হ্যাঁ মা, আপাতত কয়েকটা দিন এই বাসায় থাকবো। কিন্তু পাপা এখানে তো অনেক গরম। চল আসো। এই গরম পানি নামাইছে কারা? এখান দিয়ে তুই কার? আমার খালা, আমার মায়ের ক্ষুধা লাগছে তো এই জন্য একটু ভাত বসাইছি। তোমার মেয়ে ক্ষুধা লাগলো না কি লাগলো সেটা তো আমি বুঝুম না। আমার পোলা মতি গোসল করবো, আমি গরম পানি বসাইছি, পাতিল নামাও। খালা আমরা নতুন আসছি, বললাম না 10টা মিনিট দেন, ভাতটা হয়ে গেলে আমি আবার নিজে পাত্রে উঠাই দিতেছি। ও নতুন আইছিস তো, এর জন্য মতির মাইরে তুই চিনিস নাই। মতির মাই যে কি জিনিস, তুই ভাতের পাতিল নামা, তাহলে তো মুষ্টা করে খাবে দিমু। আপনি এই ভাষায় কথা বলতেছেন কেন? এই তোর সাথে কোন ভাষায় কথা কমু? কোন ভাষায় কথা কমু তোর সাথে? হ্যাঁ, বালিশটারে মাইরে এসে গেছিস তুই? হ্যাঁ, তোর সাথে কোন ভাষায় কথা কমু আমি? দেখেন আপনি মুরব্বী মানুষ, বয়স্ক, এই জন্য কিন্তু সম্মান দিয়ে কথা বলতেছি, নাহলে কিন্তু আমিও পারি। এই তুই কি করবি? কি করবি তুই? হ্যাঁ হ্যাঁ, তুই কি করবি? এই বাড়িতে থাকতে হইলে মতির মার কথা মতো থাকতে হইব, নাইলে কিন্তু খবর আছে তোর। কান খুলে শুনে রাখিস, কয়ে দিলাম আমি। কি ব্যাপার, মাছ একটা কেন? মেয়ে তো মাছ খায় না, আর আমিও খাবো না, এই জন্য তোমার জন্য শুধু করছি। এরকম কথা বললো তুমি? তুমি কেন খাবা না? খাইতে ইচ্ছা করতেছে না। কইলা আর হইলো, এই এক মাসই আমরা তিনজন মিলেমিশে খাবো, এখন সমস্যা নেই। আমি বললাম তো আমার আসলে ইচ্ছা করতেছে না খাইতে, তুমি খায় ওঠো। কি মনে করছো নিজে না খায়া স্বামী সন্তানে খাওয়াবা আর সেই খাবার গলাতে ঢুকবে? অসম্ভব। এই মাছ আমরা তিনজন একসাথে মিলেমিশে খাবো। না, কাছে আসো, খাওয়াই দিতে আসো। আরে মেয়ের সামনে কি করতেছো? কি করতেছি, লজ্জার কি আছে? মা, আমি আম্মুকে খাওয়াই দিই। হ্যাঁ দাও, কিনা আমাকে খাওয়াই দিই। ঠিক আছে, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। দেখছো, মেয়ে তো পারমিশন দিছেই। হ্যাঁ করো। দেখে মা। মনটা খারাপ কেন? কই মন খারাপ? খাও তো। আমি তো বুঝতেছি কিছু একটা হয়েছে। কি হয়েছে? কিছু হয়নি, খাওয়ার সময় তো কথা বলতে হয় না, খাও। মা, আম্মুর কি হয়েছে? আসলে বাবা আম্মু যখন রান্না করতেছিল তখন একটা পচা মহিলা এসে আম্মুকে মারছে। না মতির মা। মতির মা? এই মতির মাটা কে? আরে তার কি, একদম পাগল হয়ে গেল নাকি? সে নাকি তোমার মারছে? রান্না করতে যে একটু কথা কাটাকাটি হয়েছে, তখন চুল ধরছে, একটু সমস্যা। সে তো চুল ধরবে কি জন্য? আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হও না, খাওয়া রেখে উঠতে হয় না।
খেয়ে নাও। মন ভরা স্বাদে গড়া বেলাল। New Cemetery, excellence in quality. এই মতির মা কে? কে মতির মা কে আছেন? মতির মা বাইরে আসেন। আমি মতির মা, কেন কি হইছে? আপনি আমার বউর সাথে খারাপ আচরণ করছেন কেন? আমার বউ আপনার কি ক্ষতি করছে? আপনি তারা মারছেন কেন? ওর কত বড় সাহস, আমার পোলার গরম পানি বসাইছি, সেই পানি নামাইয়া ও ভাত বসাইছে। কি খারাপ ব্যবহার করছি আমি? ওর তখন চুলে মুঠাই ধরছি, 2 গালে ধরে চটকনা তো দিই নাই। এই খবরদার, আমি আপনারা বলে রাখতেছি, আমার বউর সাথে যদি এরকম আচরণ করেন আমি তাদের ছাড়বো না, আমি কিন্তু দেখে নিব। এই বেটা এই তুই চিনোস আমারে? আমি মতি, তোরা চাইলে এখন এখানে গাড়াই লাইতে পারবি। কি করাবি তুই আমারে? খবরদার, আমার বউর সাথে খারাপ আচরণ করা যাবে না। ও বাজান, বাজান তোর লাগছে বাজান, বাজান তুই ওর সাথে লাগতে যাইস না বাজান, ওরা ভালো না। তুমি কাজটা কি করলা? কি করলাম মানে? আমি পুরুষ হয়ে তার মহিলা গায়ে হাত তুলতে পারবো না। আমি মহিলাটা ভালো করে বুঝাই বলতে গেছি, তার ছেলে এসে গুন্ডামি শুরু করছে। আরে ভাই, গরিব হইতে পারি, দুঃসময় চলতে পারে, তাই বলে কাপুরুষ তো না। আমার স্ত্রীর সন্তানকে রক্ষা করার দায়িত্ব একমাত্র আমার। আমার স্ত্রী চুল ধরবে, তার সাথে খারাপ আচরণ করবে, আমার সন্তানের শাসাবে, চোখ রাঙাবে, সেটা তো আমি মেনে নিতে পারি না। আমি বাইচে থাকতে আমি হইতেই দিব না। তাই বলে গায়ে হাত তুলবা? তো কি করার ছিল আমার? তারাও ভাড়াটিয়া, আমরা ভাড়াটিয়া, তারাও টাকা দিয়ে থাকে, আমরাও টাকা দিয়ে থাকি। তাদের যা অধিকার আমাদের একই অধিকার, কি জন্য তাদের চোখ রাঙানো মানতে হবে আমাদের? আচ্ছা ঠিক আছে, শান্ত হও। যা হয়েছে হয়েছে, চলো। শুধু খারাপ সময় যেতেছে দেখ। আচ্ছা চলো না, ঘরে চলো। আসসালামু আলাইকুম। আমাকে কি একটা চাকরি দিতে পারবেন আপনাদের এখানে? আপনি চাকরি গাড়ি দিতে পারবেন? জি পারবো। গাড়ি দিতে পারলে তাহলে গাড়ি পাশে যান, যাই গাড়ি দিতে। জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসি ভাই। ভাই প্রচুর চাপ দিছে ভাই, তাড়াতাড়ি বের হন। হ্যাঁ আসতেছি ভাই। ভাই তাড়াতাড়ি বের হন ভাই। এত সময় লাগে ভাই আপনার? এত সময় নিয়ে থাকলে হইব আপনার? আমার তো যায় দেয় অবস্থা। যদি আপনার যদি সময় নেওয়াই লাগে, একটা বাথরুম করে নিন আপনার রুমের ভেতর। হ্যাঁ ভাই চলে আসেন, খালি আছে, 2টা রুম খালি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা, অনেক ঠান্ডা, এসির রুম। আচ্ছা ভাই, এখানে কি দেখতেছেন? না দেখতাম পানি টানি ঠিক আছে। জুতা দিয়া পিটায় না বাপের নাম ভুলা দিব। শরীর খারাপ লাগতেছে। কি হয়েছে? জ্বর আসছে তো মনে হয়। খারাপ লাগতেছে না? আচ্ছা দাঁড়ো, আব্বারে ফোন দিই। হ্যালো, শোনো না, মেয়েটার তো মনে জ্বর আসছে, আসার সময় ওষুধ নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, ওষুধ আনতে বলছি আব্বাকে। ঠিক হয়ে যাবা। কি অবস্থা ছিল? এই ওষুধগুলো নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা দাও, কমতেছে না। হ্যাঁ সুস্থ হয়ে যাবো মা।
অবস্থা নিপা? জ্বর কমে নাই? না, কমতেছে তো না। ওষুধ খাওয়াইছো? ওষুধ তো খাওয়াইতেছি। আচ্ছা, ডাক্তারের কাছে নিয়ে গেলে একটু ভালো হতো। এই সময় ডাক্তার? আচ্ছা, তুমি গুছায় রাখো, আমি অটো নিয়ে আসতেছি। আচ্ছা। চলো আস্তে। দেখি দেখি আম্মা। আসো, কোলে আসো। দরকার। দিতেছি, এই যে। মামা চলো। আমি তো ডাক্তার ডেকে নিয়ে আসছি। যাও জলদি যাও। পাপা কোথায়? আমার অনেক কষ্ট হচ্ছে, পানি খাবো। পাপা এখনই চলে আসবে, এখনই ডাক্তার নিয়ে আসতেছে। মা সব ঠিক হয়ে যাবে। পানি খাবো। কি অসেন? আমার মেয়েটা আমি নিয়ে আসছি মা। আপনাদের কারোর কাছে কি পানি আছে? দিবার আমার মেয়েটা একটু পানি খাবে। বাবা, এই যে মা, এই যে পানি নিয়ে আসি। মীরা, মা, এই যে একটু পানি। মীরা, মা, আম্মা, আম্মা, এই মীরা, ডাক্তার, মীরা, আম্মা, আম্মা কথা কম। আমার মেয়েটা কথা বলতে পারে কেন? একটু দেখেন না, কথা বলতে ওকে সুস্থ করে দিতে হবে। কথা বলে ডাক্তার সাহেব। সরি মানে? ডাক্তার সাহেব সরি মানে কি? আরে সরি মানে কি? আমি তো বুঝলাম না। আপনি আমার চেক করেন, কথা বলতেছেন কেন? মিরা, আপনি চেক করেন। আরে আপনি চেক করে যান। এই রিপা, সরি মানে ডাক্তার সরি বলে কেন? কি কইলো সরি কেন? আমাদের মেয়ে মারা গেছে। মারা গেছে আতি। আমার ভাইয়াটা মরে গেছে। মরার আগে আমি পানি বন্ধ খাওয়াইতে পারি না। আমার মেয়ে তো দেখি বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন তো তারা বিয়ে দিতে হবে। না, আমি তোমাকে আর পাপাকে ছাড়া কোথাও যাব না।
এই নিষ্ঠুর শহর আর থাকবো না। চল এই শহরে বুক ভরা বাতাস নিতে পারি না, চোখ ঝাপসা হয়ে আসতেছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। এই জাদুর শহর আমার বুকের মালিক রে আমার বুক থেকে কায়রা নিছে। আমার জীবন আজ রঙিন সাদা কাগজ, এক সমুদ্র অভিমান আমার এই শহরের উপর। খোদা হাফেজ ঢাকা, তুমি ভালো থাইকো। পাহাড় সম অভিমান নিয়ে ছাইরা গেলাম তোমারে।